একমাত্র 1 মিনিটে সাতসাপ পারে দুই পক্ষকে মিলাইতে, আর কেউ পারবে না। ফ্যাসিস্ট সরকার এই দেশকে 15 বছর ধ্বংসের দিকে ফিরিয়ে গিয়েছে। এরপরও বর্তমান সরকার তাদের দোসরদেরকে বড় পজিশনে বসাইছে, বিশেষ করে বশির আর সরোয়ারি ফারুক। এদেরকে কোনো প্রকার এদেরকে ওই পদে রাখার মতো যোগ্যতা নাই। এই জন্য আমি বর্তমান সরকার, ছাত্র আন্দোলন সবাইকে অনুরোধ করব, যেভাবেই হোক ফ্যাসিস্ট সরকারের দুইজনকে, বশিরকে আর ফারুকিকে এই মুহূর্তে ওদেরকে পদত্যাগ করাইয়া ওদের দায়িত্ব থেকে সরানো উচিত। আর একটা কথা জরুরি, একটা দিনই প্রতিষ্ঠান তাবলিগ জামাত, এই দোনো দলকে বলতেছি, আপনারা দোনো দল এক পক্ষে মিলিয়ে কাজ করার চেষ্টা করেন। এই তাবলিগ জামাত দিনের লাইনে অনেক উপকার হইতেছে। সকল ওলামা, মাশায়েখ আর যত সাতপন্থী সবাইকে বলতেছি, যেভাবে হোক মিলেমিশে কাজ করুন, মিলেমিশে ইজতেমা করুন। আর দেশবাসী, আপনারা ধর্মের দিকে সবাই একটু উদ্বুদ্ধ হবেন। এই ধর্ম পালন করলে দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। আল্লাহ তাআলা সবার প্রতি রহম করুন। এটা মাত্র সামান্য ভুলের কারণে ওনার বুঝমতো কয়েকটা কথা বলছে। এইটা উনি ওই মৌলানা সাদ সাহেব ওনার কথা ওনার বুঝমতো বলছেন। আর আমাদের মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ক্ষতি হচ্ছে। উনি বলছে মোবাইলে কোরআন শরীফ রাখা যাবে না। আচ্ছা, আমি তো রাখবো, কিন্তু আমি চেষ্টা করি বাইরে রাখা যাওয়ার জন্য। যদি ভুলে চলে যায় এতে কোনো সমস্যা হবে না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ইমামতের খেলাফত, উনি খেলাফত হওয়ার পরে চাদর নিয়ে যাচ্ছিলেন ব্যবসা করতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে যে না, আপনি কোথায় যাচ্ছেন? কয় আমার ব্যবসা করতে হবে। তা ব্যবসা এখন করলে খেলাফত চলবে কেমায়? তো আমার সংসার চলবে। উনি গিয়া একজন মুহাজির এবং আনসার দুইজনের সমন্বয়ে ভাতা এক করে ভাগ করে ওনাকে নির্ধারণ করছে। এখান থেকে ইমামতি আর খেলাফত এক ছিল 1300 হিজরি পর্যন্ত। যিনি খেলাফতের দায়িত্বে ছিলেন তিনি ইমামতের দায়িত্ব ছিলেন। ওখান থেকে সে ভাতা পাইতেন, ভাতা জায়েজ আছে। আর মাদ্রাসা একজন শিক্ষক, সে তো শিক্ষা দেবেই। ওমর রাদিয়াল্লাহু হযরত আলী একটা অক্ষর শিক্ষা দিয়েছিল, এই জন্য তাকে বলা হয়েছিল একটা উট ভর্তি করে স্বর্ণ মুদ্রা দাও। মাদ্রাসায় শিক্ষা করার পরে সে হাদিয়া নিতে পারবে, এতে কোনো দোষ নাই। এই জন্য উনি ভুল স্বীকার করলে হয়ে যাবে যে আমি কথাগুলি হয়তো ভুল করছি, আপনারা দুঃখ পাবেন না। আজ থেকে আমরা একমাত্র 1 মিনিটে সাতসাপ পারে দুই পক্ষকে মিলাইতে, আর কেউ এই মুহূর্তে সাতসাপ আর জোবার সাপ পারবে না। সাতসাপ পারবে দেওবান মাদ্রাসায় যাবে। দেওবান মাদ্রাসায় যাওয়ার পরে দেওবানের শিক্ষকরা এক হইয়া বলবে স্যার সাহেব আমাদের নিকটে আসছেন, ওনার ভুল স্বীকার করছেন, ওনাকে ক্ষমা করে একসাথে কাজ করা যায়, তাহলে মেলবে। জোবার সাহেব একলা পারবেন না। এখন আলোচনা চলতেছে। 5 তারিখে তো আমরা সরোয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বলে দিছি, আপনারা আসেন, দরজা খোলা। ওই যে আপনার ওই যে সিলেটের একজন পীর সাহেব দেখছেন লাল টকটকা, উনি বলে দিয়েছেন, আমরাও বলে দিছি যে আপনারা আসেন। এখন আসতে হইলে দুই পক্ষ মেলতে হবে, দুই পক্ষ মিলিয়া স্যার সাহেবকে আর এক কলি হবে। এটা তো জুতা সুরা করার জায়গা না। এখানে মিছিল হতে পারে, মিটিং হতে পারে, মিছিল হতে জুতা ছড়া করে এরা কোনো আলেমরা করে না। এটা এর ভিতরে ঢুকিয়া জুতা যারা চুরি করতে মসজিদে যায় ওরা সুযোগ পাইয়া জুতা ছড়াছড়ি করে, এটা কোনো আলেমে করে না। এটা ঠিক না, এটা ঠিক না। এই জন্য আমাদের সবারই উচিত হবে, বিশেষ করে আপনাদের উচিত হবে তিলকে তাল বানাইয়া আপনারা প্রচার করবেন না। এই জন্য সকল সাংবাদিকদের নিকট আমার আবেদন, আপনারা তিলকে তাল বানাইয়া প্রচার না করার চেষ্টা করেন এবং কথাগুলি আপনারাও পারেন। এই যে আমার কথাকে রস দেবেন না। আমি বললাম একমাত্র সাদ সাহেব পারে, আর উনি যদি বলে সাদ সাহেবই বড় নেতা, তাহলে আপনার তো ভুল হবে। মানে উনি চেষ্টা করলে পারে। সাদ সাহেব যে আমি কথাগুলি ভুল বলছি বা আমার হয়তো ভুল হইয়া গেছে, ভুল হতেই পারে। এই জন্য আমি ভুলের জন্য দুঃখিত, ক্ষমাও চাওয়া লাগবে না, বলে আমি দুঃখিত, আজ থেকে আপনাদের ওলামাদের সাথে মিলে কাজ করবো, হয়ে গেল। এটা উনি চাবে কিনে জানি না, তবে উনি যে বংশের লোক ওনার চাওয়া উচিত। ওনার সেই পরদাদা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটা প্রতিষ্ঠা করছেন, ওনার বংশে, ওনার পরদাদা, এরপরে ওনার দাদা, এরপরে ওনার বাবা, এরপরে উনি। অতএব আপনারাও চেষ্টা করেন, এইভাবে ডেকে ডেকে বলেন তাবলিগের লোক আছে। এই যে 15 তারিখে আপনারা তিলকে তাল বানাবেন না। 15 তারিখে ওলামারা ছাড়বে না, এখন ছাড়বে না। এখানে ইজতেমার মাঠ ছাড়াই গেছে সরোয়ার্দীতে, এত লোক হয়েছে। এখানে কয়েক হাজার না লক্ষ ওলামা, কয়েক লক্ষ শ্রোতা, এরা বলছে ছাড়া যাবে না। এখন আপনি আমি জোর করে গেলে তো ক্ষতি হবে। এই জন্য কেউ যেন জোর না করে, শক্তি না খাটায়,
আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।